নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আদা পেস্ট, রসুনের পেস্ট, ঘি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, লবণ, পেঁয়াজ বাটা, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি নারকেলের দুধ। পুরোটাই আমি সরষের তেলে বানাবো। আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। আমি মাছটাকে নুন হলুদ মেখে পরিষ্কার করে আমি রেখেছি, ধুয়ে আমি মাছটাকে আগে ভেজে নেব। মাছগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এই মালাইকারির মাছ হালকা ভাজতে হবে, বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যেতে পারে, সেই জন্যে আমি অল্প ভেজেই তুলে নিচ্ছি। আর আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ওর সঙ্গে এই রসুনের পেস্ট, আদার পেস্ট দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর টমেটো কুচি। এবার আমি ভালো করে মশলাটা কষাবো। আর দিচ্ছি লবণ। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব নারকেলের দুধ, রেডি করে রেখেছিলাম, নারকেলের দুধটা দিয়ে দিলাম। এবার এটা ফুটে আসলে আমি চিংড়ি মাছগুলো দেবো। দেখুন আমার গ্রেভিটা ফুটে গেছে, আমি দিয়ে দেবো এবার মাছগুলো। এবার মাছগুলো দিয়েও আমি মিনিট 7 ফোটাবো। মিনিট 7 পরে আমি ফিরে আসলাম। দেখুন আমার এটা পুরোই চিংড়ি মাছের মালাইকারিটা পুরোই রেডি। আমি এবার কিছু ওর সঙ্গে আরও অ্যাড করব। দিয়ে দেব 2-4টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব গরম মশলা। এই মিশ্রণটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করলাম। তো বন্ধুরা, আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো কেমন হয়েছে আপনারাও বানিয়ে খান, খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানান। খারাপ হলেও জানান, ভালো হলেও জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।